সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম। ছবিটা তো দেখেই নিলে, একটা ওয়াটার কালার সিনারি। খুব সহজে কি করে একটা সিনারি করা যায় সেটাই তোমাদের দেখাবো। আমি হ্যান্ডমেড পেপারে আঁকছি, তোমরা যেই পেপারে তোমাদের কাছে আছে সেটাতেই তোমরা আঁকবে। এখানে প্রথমে কতগুলো ঢিপি এঁকে নিয়ে তারপরে একটা জঙ্গল আঁকলাম, তারপরে একটা গাছ এঁকে দিলাম। গাছ এঁকে দিয়ে এই পাশে আমরা ছবিটাকে শেষ করছি, সেই শেষের দিকে পাহাড় এঁকে দিলাম। ডান দিকেও কতগুলো দুটো ঢিপি এঁকে তারপরে এখানে একটু গাছ এঁকে দিলাম। আঁকাটা এতটাই সহজ, খুব অনায়াসেই হয়ে গেল, তোমরাও করে ফেলতে পারবে। এবার আমরা রং করব। যেহেতু হ্যান্ডমেড পেপার তাই টোটাল কাগজটার মধ্যে আমরা একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম, আর ভেজানো শুকোতে অনেক টাইম লাগবে বলে একটু ন্যাকড়া দিয়ে একটু স্পঞ্জ করে নিলাম। কোনো ডলাডলি করবে না, তাহলে কাগজ নষ্ট হয়ে যাবে। আস্তে করে স্পঞ্জ করে নেবে যদি তোমরা হ্যান্ডমেড পেপারে করো। আর এমনি পেপারে করলে তো কোনো অসুবিধাই নেই, জল দিয়ে ভেজানোর ব্যাপার নেই। এখানে আমরা আকাশে ওপর দিকে একটু কোবাল্ট ব্লু দিলাম আর নিচের দিকে পাহাড়ের কোলে দিয়ে দিলাম, অনায়াসেই মিলে গেল যেহেতু ভেজা রয়েছে কাগজটা। এখানে আমরা জলটা করে দিচ্ছি, জলটার মধ্যেও তাই দূরের দিকে একটু হালকা দিয়ে সামনের দিকে একটু ডিপ দিয়ে দিলাম। কোবাল্ট ব্লু দিয়ে করলাম, কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু যার কাছে যেটা থাকবে সেটা দিয়ে করে দেবে। জল আর আকাশে ফার্স্ট টোন চাপানো হয়ে গেল। এবার ইয়েলোটা ডাইরেক্ট না দিয়ে একটু সামান্য একটু স্যাপ গ্রিন দিয়ে ওপর দিকে গাছের পাতাগুলো করে দিলাম। নিচের দিকে ওই তুলিতেই, তুলি ধোবে না বারবার করে, ওই তুলিতে একটু স্যাপ গ্রিন দিয়ে করে দিলাম। তারপর নিচের দিকে যখন এলো ওই তুলিতেই একটু ডিপ গ্রিন মিশিয়ে দিলাম, ব্রিডিয়ান হিউ। এইভাবে মিশিয়ে মিশিয়ে তোমরা করবে। যেহেতু কাগজে জল রয়েছে ছবিটা একটু স্প্রেড হয়ে যাচ্ছে, ভয় পাবে না, ভয় পাওয়ার কিছু নেই। ওয়াটার কালারে একটু সাহস করে চাপাতে হবে, একটু মন দিয়ে করবে, তাহলে তোমরা অনায়াসেই পারবে। এখানে একটুখানি বেগুনি রঙ আমরা বানিয়ে নিলাম, ক্রিমসনের সঙ্গে একটু কোবাল্ট ব্লু মেশালে এই কালারটা এসে যাবে। দেখো কেমন করে দিচ্ছি, ঠিক যেইভাবেই দিচ্ছি, যেখানে যেখানে দিচ্ছি ঠিক সেইভাবেই দেবে, তাহলে ছবিটা অনেক বেশি সুন্দর হবে এবং তোমরা করতে পারবে। পাহাড়টার পরে আমরা এখানে উঁচু যে ঢিপিগুলো রয়েছে সেখানের মধ্যে আমরা কালার করছি। প্রথমে লেমন ইয়েলো, তারপরে ওই তুলিতে একটু ইয়েলো আকার, তারপরে একটু ব্রাউন দিয়ে আমরা মিলিয়ে দিলাম। সরি, এখানে প্রত্যেকটা ঢিপির মধ্যে একই কালার, একটু লেমন ইয়েলো, একটু স্যাপ গ্রিন, তারপরে একটু ব্রাউন। এখানে তুলিটা বারবার ধোবে না, তাহলে একটা কালারের সঙ্গে একটা কালার মিশিয়ে মিশিয়ে সুন্দর সুন্দর কালার তৈরি হবে। ওয়াটার কালারে এটাই নিয়ম। আবার যখন ডিপ কালারে যাবে তখন তুলিটাকে ধুয়ে নেবে। এখানে আমরা স্যাপ গ্রিন ডাইরেক্ট নিয়ে এখানে কিছু ফুল করব। ফুলটা করার জন্য আমরা একটু গ্যাপ রেখে, একটু ফাঁকা রেখে জায়গাটাকে ভরাট করে দিচ্ছি। ফুল যেমন গোল গোল যেরকম থাকে মোটামুটি সেইভাবে আমরা করে নিয়ে বাকি জায়গাটা আমরা স্যাপ গ্রিন দিয়ে সুন্দর করে ভরাট করে দিলাম। এবার নিচের দিকে যখন আসলো একটু স্যাপ গ্রিনটা একটু ডিপ করে নিলাম, একটু ব্রাউন মিশিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই, দিয়ে নিচের অংশটা আমরা ভরাট করে দিলাম। ডান দিকে বাদিকে ঠিক একইভাবে করে দিলাম। যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। এখানে গাছের ডালটা প্রথমে একটু ইয়েলো আকারের সঙ্গে ব্রাউন মিশিয়ে করে দিলাম, তারপরে একটু ওই তুলিতে একটু কালো নিয়ে আমরা এই শেডটা করে দিচ্ছি। গাছের শেডটা কেমন করে করছি খুব মন দিয়ে দেখে তোমরা করবে, বাড়িতে অবশ্যই তোমরা করবে। খুব সরু তুলি দিয়ে সরু সরু করে গাছের ডালগুলো দিয়ে দেবে, অসংখ্য গাছের ডাল দিতে পারো, কোনো অসুবিধা নেই, এখানে সেটাই দেওয়া আছে। আর সুন্দর করে এই দুটো গ্রিনের সঙ্গে একটু সামান্য একটু ব্রাউন মিশিয়ে নিতে পারো, একটু ব্ল্যাক মিশিয়ে নিতে পারো, দিয়ে এই কালারটাকে একটু ডিপ করে এবং সরু তুলি দিয়ে 2 নম্বর কি 3 নম্বর তুলি দিয়ে সুন্দর করে ডট করে আস্তে আস্তে পাতার মতো সুন্দর করে সাজিয়ে করে দেবে, দেখতে অনেক বেশি ভালো লাগবে। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। এখানে দেখো গাছটাকে আমরা কেমন করে করছি, এইভাবে আমরা গাছের পাতাগুলোকে ডট করে দিলাম। এবার আমরা একটুখানি কালো আর একটু মিশিয়ে নিলাম, আর একটু ডিপ করে নিলাম। এটাকে থার্ড টোন বা ফাইনাল টাচ বলতে পারো। নিচের দিকে গাছের পাতার নিচের দিকের অংশগুলোর মধ্যে আমরা এখানে এইভাবে শেডটা দিয়ে দিলাম। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, তোমরা দেখে যারা বাড়িতে করো, এবং আপনারাও যারা দেখেন, যারা ফলোয়ার্স আছেন, নন ফলোয়ার্স আছেন, সবাইকেই আমার অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকে যেটুকু যা পেয়েছি সেটুকু আপনাদের সহযোগিতা। এইভাবেই
আমার সাথে সহযোগিতা করবেন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে এই ভিডিওগুলি যদি একটু শেয়ার করেন তাহলে তারা দেখে দেখে বাড়িতে করতে পারবে। অনেক রকম ভিডিওই আছে ইউটিউবে, কিন্তু তার মধ্যেও যেটুকু ভালো মনে হবে সেইগুলোই, শুধু আমারটা নয়, সেগুলোই ছোট ছোট ছেলে মেয়েদের একটু দেখার সুযোগ করে দেবেন। তাহলে তারা যদি দেখে, তারা যদি একটু ইন্টারেস্ট গ্রো করে, তাহলে তারা ছবি নিয়ে আঁকতে বসবে। আর ছবি আঁকা এমন একটা সাবজেক্ট যেটা প্রতিনিয়ত প্রতিদিন স্কুলের কাজে লাগে। ছোটোবেলার থেকেই যতদূর তুমি পড়াশোনা করবে তোমাকে ছবি আঁকতেই হবে। ভ্যারাইটিস, সে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তোমাকে ছবি আঁকতেই হবে। তাই ছবি আঁকাটা এমন একটা সাবজেক্ট যেটা ছোটোবেলার থেকেই ছেলে মেয়েদের খুব দরকার। তো তারা যদি একটু প্র্যাকটিসের মধ্যে থাকে তাহলে তাদের নিজেদের প্রজেক্ট কোনো অন্য কারোর হেল্প লাগবে না, তারা নিজেরাই করে ফেলতে পারবে। এখানে আমরা পাতা ফুলগুলোর মধ্যে একটু লাল দিয়ে, একটু অরেঞ্জ দিয়ে, একটু ইয়েলো দিয়ে গোল গোল করে ফুলগুলো করে দিয়েছি। এবার আমরা একটু কালচে ব্রাউন দিয়ে বা কালো দিয়ে গাছের ডাল করে দিলাম। আর এখানে পাতাগুলো আমরা স্যাপ গ্রিন, ডিপ গ্রিন মিশিয়ে একটু করে দিলাম। নিচের দিকে একটু ব্ল্যাক মিশিয়ে একটু ডার্ক করে আমরা পাতাগুলো সুন্দর করে সাজিয়ে করে দিলাম। দেখো, দেখে মনে হচ্ছে যেন একটা বেশ ফুল অনেকগুলো ফুটে রয়েছে। এরকম খুব সহজেই এটা করা গেল। একটু যদি ভালো করে তোমরা দেখো তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এবারে যে নদীর যে উঁচু ঢিপির অংশগুলো, পাড়গুলো রয়েছে, সেগুলোর মধ্যে আমরা একটু বানসানার সাথে একটু ব্লু মিশিয়ে, একটু ব্ল্যাক মিশিয়ে এইভাবে আমরা এই শেডগুলো পাতলা পাতলা করে রঙটা দিয়ে অল্প অল্প করে দিয়ে আমরা সুন্দর করে শেডগুলো মিলিয়ে দেব। এইভাবেই তোমরা দেখে দেখে বাড়িতে অবশ্যই করবে, তাহলে তোমরা অনায়াসেই পেরে যাবে। যারা ভিডিও দেখে ছবি আঁকো তাদের কাছে অনুরোধ যে তোমরা ভিডিও যখন দেখবে, ছবি আঁকবে, তখন আঁকার জিনিসপত্র নিয়ে বসবে, একটু একটু করে দেখবে আর একটু একটু করে ছবি আঁকবে 30 সেকেন্ড 40 সেকেন্ড করে। তাহলে দেখবে তোমাদের ছবিও দেখা শেষ, ছবি আঁকাও শেষ হয়ে গেছে। কখন শেষ হয়ে গেছে তোমরা নিজেরাই বুঝতে পারবে না। এইভাবেই যদি তোমরা প্রতিদিন একটু একটু করে পেন্সিল ড্রয়িং অন্তটা করো, একটু প্র্যাকটিসের মধ্যে থাকো, তাহলে তোমরা অনায়াসেই তোমরা করে ফেলতে পারবে। ওই জলের মধ্যে আমরা একটু কোবাল্ট ব্লু একটু ডিপ করে নিয়ে একটু শেডগুলো দিয়ে দিচ্ছি, একটু হালকা হালকা করে একটু শেড দিয়ে দিলাম। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করব। এইভাবেই তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। ভালো থেকো সবাই।